এই চ্যানেলটি পুরাণ কথা কার্টুনের উদ্দেশ্যে তৈরি। পার্ট 2। গোলকধামে মায়ের আরাধনা প্রথম করেছিলেন স্বয়ং শ্রীহরি, আর আমাদের এই মর্তধামে মহামায়ার প্রথম পূজা করার বিরল সৌভাগ্যের অধিকারী হন রাজা সুরথ। দ্বিতীয় মনুর কালে চৈত্র বংশের রাজা ছিলেন সুরথ। তিনি ছিলেন অতি ধার্মিক, চরিত্রবান ও সুযোদ্ধা। নিজ স্ত্রী ভিন্ন অন্য কোনো নারীর প্রতি তার কোনো আসক্তি ছিল না। পরাক্রমী ম্লেচ্ছ জাতি তার মন্ত্রীবর্গের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে রাজ্য ছাড়া করে। হতাশ রাজা সুরথ তখন মহারানী মিত্রাকে সঙ্গে নিয়ে রাজধানী পরিত্যাগ করে অরণ্যের দিকে যাত্রা করেন। মহারাজ, মহারাজ, আমি নিশ্চিত জানি আজ যেমন আপনি আমার পদতল থেকে এই কাঁটা বের করে আমাকে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন, একদিন ঠিক তেমনি আপনার রাজ্য থেকে কাঁটার মতো ওই শত্রুকে নির্মূল করে আবার আপনি আপনার রাজ্য ফিরে পাবেন। মহারাজ, তোমার শুভেচ্ছার জন্য ধন্যবাদ মহারানী, কিন্তু কি করে আমি যে কোনো পথ দেখতে পাচ্ছি না। কিন্তু আমার স্থির বিশ্বাস মহারাজ, অচিরেই আমরা সেই পথ খুঁজে পাবো। আমরা খুঁজে পাবো সেই শক্তিকে যে আমাদের পথ দেখাবে। তোমার কামনা পূর্ণ হোক মহারানী। মহারানী, ওই দেখুন দূরে এক মুনির আশ্রম। আমরা তো মহামুনি মেধসের আশ্রমে যাবো বলেই পথ চলেছি। হয়তো আমরা সন্নিকটে পৌঁছে গেছি। উনি আমাদের কোনো কার্যকরী নির্দেশ দেবেন। চল। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। प्रणाम मुनिवर। হে মহামুনি মেধস, এ কোন মন্ত্র উচ্চারণ করছেন আপনি? এই মন্ত্র শুনে তো প্রাণে নতুন আশা সঞ্চারিত হচ্ছে। আগে তো কখনো এই দেবীর মন্ত্র আমি শ্রবণ করিনি। মহারাজ সুরথ, এই মন্ত্র জগৎ জননীর আরাধনার মন্ত্র। তিনি সতী, তিনি উমা, আবার তিনি দুর্গা। দুর্গা? এই অধমের অজ্ঞানতা ক্ষমা করবেন মুনিবর। দুর্গা নাম তো ভুবনে অশ্রুত। আগে তো কখনো এই নাম শুনিনি। মহারাজ সুরথ, আপনার সংকোচের কোনো কারণ নেই। দেবী দুর্গার নাম ধরাধামে অজ্ঞাত। দুর্গা, দুর্গা, দুর্গা নামটা মনের মধ্যে যেন অনুরণিত হচ্ছে মুনিবর।
কেন যেন মনে হচ্ছে এ নাম আমার বড় চেনা। মায়ের আসন যে আমাদের অন্তরে পাতা, আর এই এমন এক সম্পর্ক আমরা নিজেও জানি না তা কত গভীর। জগৎ জননী যুগে যুগে আমাদের পরিত্রাণের জন্য অসুর নাশিনী রূপে দেখা দেয়। মহামুনি, এই দেবীর নাম দুর্গা হলো কি করে? যুগে যুগে মা বারবার অসুর দলনী রূপে আসেন। মধুকৈটব, চন্ডমুন্ড, ধূম্রলোচন, রক্তবীজ, এ সকল অসুরের দমন তারই হাতে। আসলে অসুর মানে আমাদেরই অন্তরের এক একটি রিপু। স্নেহময়ী মা তাদের বধ করে আমাদের রক্ষা করেন। আর এমনই এক অসুর ছিল দুর্গ। এই দুর্গ নামক অসুরকে নাশ করেই দেবীর নাম হয়েছিল দুর্গা। দুর্গকে যিনি জয় করেছেন তিনি হলেন মা দুর্গা। সাবস্ক্রাইব করে দাও পার্ট 3 দেখার জন্য।